রহমানির রহিম। আজকে জুলাই 3 তারিখ। ছোটো একটা ভিডিও নিয়ে আসছি। এখন বর্তমানে আরব দেশে প্রচুর গরম চলতেছে। এখন গরম 50, 48, 46 এমন চলতেছে বর্তমানে। তো এখন আমি সকাল বাজে 6টা বাজছে। তাই আমার স্কুল ডিউটি আছে ম্যাডামের। আজকেই শেষ দিন, মানে আজকেই আমাদের ম্যাডামের স্কুল বন্ধ হয়ে যাবে। আর দেখেন আমাদের বাসায় মুদিরের সফরে গেছে, তার জন্য সবগুলো গাড়ি এক জায়গায় হয়ে গেছে। এখন এই গাড়ি আমি চালাই, দেখা যায় এই গাড়িটা আমি বার করতে একটু কষ্ট হয়ে যাবে। দেখেন সব গাড়ি একসাথে সব এইগুলো না এইখানে দিয়ে গেছে, কারণ চোখের সামনে থাকার জন্য। ওইখানে রাখার জায়গা আছে কিন্তু এটা রাখে নাই, সবগুলো এইখানে রাখছে। আসিয়া পড়বো আজকে কালকের ভিতরে, আইসা কালকে শুক্রবার এরকম আছে, কালকে আইসা করতে পারে। এটা আমি বর্তমানে এটা চালাইতেছি গাড়ি। তা ভিডিওটা দেওয়ার কারণ হলো, দেখেন এত প্রচণ্ড গরমের ভিতরে আমি এই গাছগুলো কত যত্ন করি। দেখেন যে পুদিনা পাতাগুলো প্রচুর রোদের তাপে দেখেন গাছগুলো জ্বলে এসেছে। তা নিয়মিত পানি না দিলে গাছগুলো মরে যেতে হবে। দেখেন অলরেডি সব পাতা নতুন নতুন ছাড়ছে। আর এই যে এখন আমি পানি দিচ্ছি গাছগুলো। এর সাথে দেখেন ফুল গাছ আছে, পুদিনা পাতা গাছ, এগুলো আমার লাগানো হয়েছে। আর এই সাইডেও আছে, টপে লাগানো হয়েছে। এই যে পুদিনা পাতা অলরেডি অনেকটা মরে গেছে, পানির ভিতরে রাখছি। আর এটা জবা ফুল গাছ। আবার এখানে মরিচের চারাও লাগানো হয়েছে, কিন্তু মরিচের চারা একটু সময় লাগতেছে। এই যে মরিচের চারা, এই যে এইগুলো হলো মরিচের চারা। এই যে পুদিনা পাতা গাছ, এটাও আপনার গেট ফুল গাছ, খুব সুন্দর একটা গাছ। নিয়মিত পানি যদি না দিই গাছগুলো অনেক দিন আগেই মরে যেতে গা। আর এইখানে একটা ভিডিও দেখাইছি আপনাদের, যে আমি একটা মিন্দির ঠাইলাই না অন্য জাতের একটা পানির ঠাই নিলে এটা লাগানো হয়েছিল, কিন্তু গাছটা প্রচুর রোদের তাপের জন্য এখনও জীবিত আছে, এখনও জাতা আছে, কিন্তু গাছটা এখনও মানে পাতা ছাড়ে নাই। আর এই আমার একটা ফুল গাছ, তার ভিতরে আমি একটা সজনা গাছ লাগাইছি। দেখেন অনেক বড় এই যে সজনা গাছটা, অলরেডি আমার 5 ফুট থেকে 6 ফুট হয়ে গেছে সজনা গাছের পাতা এটা। তার নিচে আবার একটা লাগাইছিলাম ঠাইল চিকন মেহেদি গাছ, রেডি। দেখেন অলরেডি এই মেহেদি গাছটা যে যত হয়ে গেছে গা। এই যে এখন আমি পানি দিছি, আমি এখন 2 বেলা পানি দিই, কারণ আমি এখন সুযোগ পাই, কারণ আমার স্কুল অনেকটাই বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে। এই যে গাছটা দেখেন চলে গেছে গা, আর এই গাছগুলো অনেকটা মরে গেছে। তো চেষ্টা করি পানি দিয়ে বাঁচার জন্য। তাই আমার এইখানের ভিতরে আমার এইটুকু গাছের ভিতরে আমার 3টে গাছ আছে। একটা মেহেদি গাছ, একটা হলো সাজনা, একটা হলো এই ফুল গাছটা। আমি নিয়মিত পানি দিই এই এত গরমের ভিতরে। তা আজকে থেকে স্কুল মাদ্রাসা সব কিছু বন্ধ 2 মাসের জন্য। তা এখন একটু সুযোগ সুবিধা পাবো, ঠিকমতো পানি গাছগাছালির ভিতরে পানি দিতে পারবো। তা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যদি ভালো হয়ে থাকে, মানে ভালো যদি লাগে আপনাদের, বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর ভালো ভালো পরামর্শ দিবেন আমাদের, যে আমি আরও কী করতে পারি। এখানে মাটিগুলো অনেক বেশিরভাগ মাটি পাথর। দেখেন যে কোনো যে পাথরের টুকরা সহজে হয় না, অনেক কষ্ট করে মনে করেন এইগুলো। এই যে আমি যে গাছগুলো লাগিয়েছি দেখেন পাথর, সবই পাথর ভিতরেই মনে করেন পানি দিয়ে গাছগুলো আমি তাজা রাখছি। এই যে অলরেডি এটা পানি দেওয়া হয়েছে। তা আমার ভিডিও যদি ভালো লাগে। আর এখানে লাগানো হয়েছে এই যে মিষ্টি কুমড়া গাছ, এই যে পুঁই শাক, এই যে দেখেন পুঁই শাক আছে, এই যে কলমি শাক। এটাও 2 বেলা 3 বেলা পানি দেওয়া হয়। এই গাছগুলো সুন্দর হয়েছে। আর এই পুঁই শাক, এই যে পুঁই শাকে। তারপর ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।